গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় কৌমি সনদ স্বীকৃতি সরকারিভাবে মূল্যায়ন সহ কথিত বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ। জনাব সবিনয় নিবেদন, বাংলাদেশের ইতিহাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পালন গ্রহণে বাংলাদেশের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের নাগরিকের প্রত্যাশা পূরণ হয়েছে। দ্বিতীয় প্রজন্মের প্রথম স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আপনার বিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য। রাষ্ট্র গঠনে আপনার শত ব্যস্ততার মাঝেও রাজ্যের বৃহত্তম বিদ্যাপীঠ উম্মুল মাদারিস সদরের আরবি বিশ্ববিদ্যালয়ে আপনার আগমনে আমরা ধন্য। বিরাজমান রাজনীতিতে দেশ ও জাতির প্রয়োজনে আপনার সমীপে কয়েকটি সুপারিশ পেশ করছি। এক, আবহমান কাল থেকে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিতে স্বাধীনতার প্রথম হিসেবে ভূমিকা পালনকারী দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রাণের দাবি কওমি সনদের বিগত সরকার স্বীকৃতি প্রদান করলেও তার সরকারিভাবে প্রতিফলন ও মূল্যায়ন হয়নি। উক্ত বিষয়ে আপনার বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি। 2, ব্রিটিশ সরকার রচিত আইন ব্যবস্থা এদেশের সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা অন্তরায়, তাই পাকিস্তানের মতো সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশেও শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করে মজলুম জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সময়ের দাবি। 3, 2013 সালের শাপলা গণহত্যা, 2021 সালের মধুবিরোধী আন্দোলন, 2024 সালের ফ্যাসিস্ট হাসিনা সরকার হঠাতে শহীদ ও কারা নির্যাতিত ভাইদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 4, বাংলাদেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের ডিজি ও ডাইরেক্টর পদে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের হটিয়ে নিরপেক্ষ ও ধর্মীয় ব্যক্তিদের পদায়ন করা। 5, জুলাই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে 72 জন হাফেজ আলেম শাহাদত বরণকারীদের বিষয়ে সরকারিভাবে স্বীকৃত পুনর্বাসন করা। 6, 2013 ও 21 সালে আওয়ামী সরকার কর্তৃক সারা দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে রুজুকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে আপনার বলিষ্ঠ ভূমিকা আলেম ওলামাদের প্রাণের দাবি। অতএব উপরে উল্লেখিত বিষয়ে জনস্বার্থে দৃষ্টি আকর্ষণীয় ব্যবস্থা গ্রহণে আপনার নিকট বিনীত অনুরোধ রইল। আরজ গুজার, বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় স্থানীয় নেতৃত্ব।